হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি এবং আপনাদের দোয়ায় আমরা খুব সুন্দরভাবে আরব সাগর পাড়ি দিচ্ছি। তো আমাদের এই যে জাহাজ একটা রানিং অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন আরব সাগর। আমরা ঠিক যেই জায়গায় যুদ্ধ চলতেছে, আমরা যেই জায়গায় এখন বর্তমানে আমরা পাড়ি দিচ্ছি, ঠিক এই জায়গাটা কিন্তু অনেক উত্তপ্ত। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাগর অনেক ঠান্ডা, আশেপাশে কোনো জাহাজও আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেন চারপাশে, জাহাজের চারপাশে এই যে ফ্ল্যাগ হোস্ট করে দিছি, এগুলো হলো চাইনিজ ফ্ল্যাগ। এর মূল উদ্দেশ্য হলো যে এই জায়গাটা যেহেতু এখন যুদ্ধ চলতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এখানে মানে স্যাটেলাইট দিয়ে মনিটর করতেছে এবং ইউএসএ, ইসরায়েল সবাই মিলে এখন এই জায়গাটা ফোকাস করতেছে কোন জাহাজ কোন দেশ থেকে ট্রেড করতেছে, কোন দেশের সাথে বিজনেস। তো সব এই যে সম্পর্কিত এই তথ্যগুলো তারা কিন্তু সংগ্রহ করে যে আসলে এই জাহাজটা কোন দেশের সাথে বিজনেস করতেছে। কারণ জাহাজে আপনারা জানেন যে একটা দেশের মূল অর্থনৈতিক চাবিকাঠি কিন্তু এই জাহাজ দিয়েই নির্ভর হয় এবং পানিপথেই কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। বর্তমানে বলা চলে যে একটা দেশের সি কানেক্টেড যে মানে রূপগুলো থাকে, সি কানেক্টেড যে দেশগুলো আছে, সি ওপেনিং আছে, সেই দেশের মূল অর্থনৈতিক কাঠামোটাই নির্ভর করে কিন্তু এই পানিপথে। সো এই পানিপথটা কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য সেটা বোঝা যায় এখানকার এখন যুদ্ধ পরিস্থিতি দেখে। তো আমরা আরব সাগর পাড়ি দিচ্ছি, এখানে সবকিছু এখন কানেক্টেড। এই জায়গায় সবাই এখন এই জায়গাটাকে ফোকাস করতেছে। আমাদের পাশে ইরান আছে, ইজিপ্ট আছে, সোমালিয়া আছে। এখন কিন্তু সোমালিয়ান পাইরেটস গুলো কিন্তু অনেক সক্রিয়। তো যার কারণে আমরা আমাদের জাহাজে আমরা গানম্যান নিছি, আমরা স্পেশাল ফোর্স যেগুলো সিক্রেট এজেন্ট থেকে সাপ্লাই করা হয়। তো এরা কিন্তু অনেক হাই স্যালারিতে আমাদের জাহাজে এসে আমাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদের এই সাগর পথ পাড়ি দেওয়াটাকে আরো কিন্তু সহজ করে দেয় আমাদের জন্য। না হলে যদি আমরা এই জাহাজে আমরা সিক্রেট এজেন্সি থেকে আমরা যদি এই ধরনের ফোর্স, স্পেশাল ফোর্স যদি আমরা না নিয়ে থাকি, সেক্ষেত্রে এই ইনফরমেশনটাও কিন্তু ইসরায়েল, তারপরে এই ইউএসএ বলেন, অন্যান্য দেশের কাছে কিন্তু এই তথ্যগুলো পৌঁছে যায় যে আমরা গার্ড নিছি কিনা, এবং এখান থেকে একটা পার্সেন্টেজ তারা কিন্তু পায়। তো আমি ডিটেলস বলতে চাচ্ছি না, আরো অনেক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুডেড আছে। তো এগুলা বলতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি শর্টের মধ্যে বলে রাখি যে এই জায়গাটা এখন অনেক বিপজ্জনক। কিছুদিন আগেও এই জায়গা থেকে প্রায় 2-3টা জাহাজ হাইজেক করা হয়ে গেছে, কারণ সেগুলো অন্যান্য জাহাজ ছিল, তেলবাহী জাহাজ ছিল এবং বাল্কেরিয়ার ছিল, তারপরে কন্টেইনার ভেসেলও ছিল। আমাদের কন্টেইনারে অনেক এক্সপেন্সিভ কার্গো থাকে, এই কন্টেইনার গুলোর ভিতরে কিন্তু অনেক এক্সপেন্সিভ কার্গো থাকে। এক একটা কন্টেইনারে প্রায় মনে করেন যে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকার কার্গো থাকে এক একটা 40 ফিটের কন্টেইনারে। সো হিউজ অ্যামাউন্টের একটা মানে কার্গো থাকে এই কন্টেইনার ভেসেলগুলোতে। আমাদেরটা যদিও ছোট, বড় বড় যে জাহাজগুলো আছে ওগুলো বিলিয়ন বিলিয়ন ডলারে কিন্তু কার্গো ক্যারি করে। সো এই কোম্পানির জাহাজ সেফটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যে গার্ডগুলো আছে তারা কিন্তু প্রাণ বাজি রেখে আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে নিরাপত্তা দিয়ে এই সাগরগুলো পাড়ি দিতে আমাদেরকে সাহায্য করে। সো আজকে আরো একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে দেখেন, আমরা ইয়েমেন আসা সত্ত্বেও আমরা কেন এই যে চায়না ফ্ল্যাগ গুলো হোস্ট করে রাখছি, এটার মূল উদ্দেশ্য হলো কারণ এই জায়গাটা যেহেতু এখন যুদ্ধ চলতেছে, পুরো ওয়ার্ল্ড কিন্তু এই আরাবিয়ান সাগরটাকে এখন ফোকাস করতেছে। সো এটা কিন্তু স্যাটেলাইট থেকে তারা ইমেজ ক্যাপচার করে কোন জাহাজ, কোন কোম্পানির জাহাজ, সবকিছু ইনফরমেশন তারা কিন্তু ওই অফিস রুমে বসেই কিন্তু তারা পেয়ে যাবে। আমরা যদিও সাগরে আমাদেরকে কেউ দেখতেছে না, কিন্তু উপরে আমাদের স্কাইতে, আমাদের অরবিটে স্যাটেলাইট 360 ডিগ্রিতে কন্টিনিউ কিন্তু রোটেট করতেছে এবং পিকচার ক্যাপচার করতে আছে। তো আমরা মানে যেটা বলতে চাচ্ছি যে এই চাইনিজ ফ্ল্যাগ হোস্ট করার মূল কারণ হলো যে যখন স্যাটেলাইট থেকে একটা ইমেজ ক্যাপচার হবে, তখন এই জাহাজের সাথে এবং এই ফ্ল্যাগটাও কিন্তু ক্যাপচার হয়ে যাবে। তারা সেখান থেকে দেখতে, ও এটা চাইনিজ জাহাজ, ওকে ঠিক আছে। তো চাইনিজ জাহাজ মূলত আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস এই সি রুটের জন্য, কারণ চায়নার জাহাজ, চায়নার বিজনেস রিলেটেড কোনো জাহাজকে অ্যাটাক করার আগে তারা 10বার চিন্তা করবে। কারণ যদি চায়নার বিজনেসের দিকে কেউ হাত বাড়ায়, যদি ড্যামেজ করার কেউ চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে চায়নাও অ্যাকশন নেবে।
তো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়ার মানে নতুন ভাবে ক্রিয়েট হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। তো এই কারণে মূলত চাইনিজ জাহাজটা এখন বর্তমানে সি রুটের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জাহাজগুলো তো সহজে অ্যাটাক হয় না। যদিও কিছুদিন আগে একটা চাইনিজ ভেসেল অ্যাটাক হয়েছে, তো সেটা ছিল একদম যুদ্ধের এরিয়ার ভিতরে ঢুকে গেছিল, যার কারণে হয়তো মিসাইলের অ্যাটাক হয়েছে, মানে অন্যান্য কারণে থাকতে পারে। এটা আমি ডিটেলস বলতে যাচ্ছি না, আসলে বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে। তো মূলত যে ছিল আমরা নিজেদের নিরাপত্তা যা যা করার লাগে আমরা নিয়ে ফেলছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা খুব সুন্দরভাবে নিরাপত্তার সহিত আমরা আবার চায়নাতে ব্যাক করতে পারবো, সৌদি আরব থেকে ডিসচার্জ করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং নতুন নতুন ইনফরমেশন, আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওতে কি কি ধরনের ইনফরমেশন চান অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই কমেন্টস অনুযায়ী আমি ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখুন। এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে @ দিয়ে সেইলর, এরপরে সেইলর সাবমিট দিয়ে সার্চ দিবেন, আমার ইউটিউব চ্যানেল পাওয়া যাবেন। আমি জাস্ট নতুন ক্রিয়েটর, সো আমার ভিডিওগুলো একটু হয়তো ডিসপ্লেসমেন্ট হতে পারে, তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যদি কেউ সার্চ দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমি অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমার সি রুটে এখন সবসময় আসলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ ইন্টারনেটের বেশিরভাগ থেকে ইন্টারনেট থাকতে পারে না। ভিডিও আমি দিচ্ছি যার কারণ হলো যে আমাদের এখন স্টারলিং নেটওয়ার্ক আছে, যার কারণে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারছি। তো হয়তো যখন নেটওয়ার্ক থাকবে না তখন আমি আপলোড দিতে পারবো না। সো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।